অঙ্কিতা আর আমি শুভদীপ। আর আজকে আমাদের এই ভিডিওটা মানে তোমরা যে ভিডিওটা আজকে দেখবে সেই ভিডিওটার আলাদা করে ইন্ট্রো বানাতে হচ্ছে অ্যাজ বিকজ অফ আমরা যখন ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওটাতে আমরা প্রপার ইন্ট্রো বানাতে পারিনি, কারণ আমরা সেই সময় এতটাই তাড়াহুড়োতে ছিলাম। শুধু তাড়াহুড়োর কথা বললে ভুল হবে, ওই জায়গাতে কিন্তু এত বেশি রুলস এন্ড রেগুলেশন ছিল, সেটাও আমার মনে হয় ইন্ট্রো না বানাতে পারার একটা কারণ। ইভেন তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের এই ভিডিওটা বানাতে হয়েছে। হ্যাঁ, বাট তাও আমরা যেটুকু পেরেছি তোমাদের সামনে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেদিনকে আমরা গেছিলাম বিড়লা মিউজিয়ামে, তো টিকিট বাগেরা কত টাকা করে সেগুলো আমি বলে দিই। টিকিট নিয়েও একটা ইনসিডেন্ট ঘটেছিল আমাদের সাথে, সেটাও শেয়ার করি। তো আমি যখন টিকিট কাটতে যাই, টিকিটের যে প্রিন্টার আছে, প্রিন্টার খারাপ হওয়ার দরুন আমাদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর যাই হোক যাওয়া লাইন আস্তে আস্তে এগোতে শুরু করলো, তখন জানা গেল যে একটা কম্বো অফার থাকে যেটা 90 টাকা করে হয়। মানে তুমি পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবে, এক্সট্রা কোনো টিকিট লাগবে না, কিচ্ছু লাগবে না, পুরো 90 টাকার একটা প্যাকেজ হয়। তখন ওনারা কি বলছেন যে না, প্যাকেজ নাকি শেষ হয়ে গেছে, অথচ বোর্ডে কোনো লেখা নেই এরকম যে প্যাকেজ এই সময় থেকে এই সময় অবধি চলবে বা এতজনকে প্যাকেজটা দেওয়া হবে, এরকম কিন্তু কোনো জায়গাতে লেখা নেই। সেটা সবাই বলছিল, আমরা বলছিলাম, কিন্তু ওনারা পরিষ্কার করে বলে দিলেন যে দেখতে হলে আলাদা করে টিকিট কেটে প্রত্যেকটা দেখুন, না হলে মানে এক্স্যাক্টলি এই যে রুড বিহেভিয়ারটার কথা শুভদীপ বললো, এই রুড বিহেভিয়ারটা কিন্তু শুধুমাত্র যে একটা জায়গায় বা দুটো জায়গায় আমাদেরকে ফেস করতে হয়েছে সেটা না। আমি শুধু আমাদের কথা বলছি না, যে কজন গেছিলেন তাদের সবাইকে কিন্তু এই একই পরিস্থিতি ফেস করতে হয়েছে। তো আমাদের বেসিক্যালি মনে হয়েছিল যে এই ব্যবহারটা কিন্তু আমরা কেউ এক্সপেক্ট করি না। ওখানে একটা শো হয় যেটার নাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড মক কোল মাইন, এরকম টাইপের, মানে একটা কোল মাইনকে আর্টিফিশিয়ালি বানিয়েছে সেই রকম। হ্যাঁ, ওটা 3টে শো হয়, 12:30, 3:30, 4:30। তো আমরা 3:30 শোটা গেছিলাম। আর এইটার কিন্তু টিকিট প্রাইস আবার আলাদা, এটার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা করে এন্ট্রি ফি বাদ দিয়ে 15 টাকা টিকিট কাটতে হবে। ওইখানেও অনেক জায়গাতেই ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমরা যেটুকু করেছি সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। ইভেন আমরা ভিডিও করবার আগে জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও করা অ্যালাউড কিনা, তখন বাইরে থেকে তখন পারমিশন দেওয়া হয়েছিল, কিন্তু ভেতরে গিয়ে বলে যে না, ভিডিও করার পারমিশন নেই। তো সেই জন্য যেটুকু তুলে ধরতে পেরেছি সেটুকুই তোমরা দেখতে পাবে। মোট কথা যে আমরা সব জায়গায় ঢুকে ভিডিও করতে প্রপার ভাবে পারিনি, বাট যেটুকু পেরেছি সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো ভিডিওটা দেখো। এখানে আমরা মক কোল মাইনের লাইনে দাঁড়িয়েছিলাম, যেটা ঠিক 3:30 ওপেন হওয়ার কথা ছিল এবং হলো তাই। তারপর মেন গেট থেকে ভেতরে ঢুকলেই এরকম একটা আলো আঁধারি রাস্তা, তারপরে কিছুটা স্টেপ নিচে নেমে গিয়ে দেন আমাদের মেন মক কোল মাইনের জায়গা। যেই রিপ্রেজেন্টেটিভ আমাদের সঙ্গে ছিলেন তিনি বেসিক্যালি কিছু স্পটে নিয়ে গিয়ে সেইখানকার জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে বোঝাচ্ছিলেন। আর এই মক কোল মাইনটা কিন্তু সত্যিকারেরই আসল কোল মাইনকে মাথায় রেখে বানানো হয়েছে। আর নিচে তোমরা এখানে কিন্তু সব যন্ত্রপাতি দেখতে পাবে। আর শোনো উনি আমাদের কিভাবে বোঝাচ্ছেন। बहुत मशीन एक साथ काम करता है तो इसमें नॉइज क्रिएट होता है, तो नॉइज से काम बचाने के लिए वर्कर के पहन। और आप सामने की तरफ देख सकते हैं ऐसे दो मशीन है, जैसे कि CO डिटेक्टिंग ट्यूब जिसके जरिए कार्बन मोनोक्साइड को डिटेक्ट किया जाता है, मीथेनोमीटर जिससे मीथेन को डिटेक्ट होता है। दोनों ही बहुत ही जहरीला गैसेस है, कोल माइन करते वक्त निकलते हैं, तो इसीलिए इसको डिटेक्ट करना बहुत ही जरूरी है। तो चलिए हम चलेंगे दूसरे चेम्बर्स में देखते हैं। এইবার উনি আমাদেরকে নিয়ে গেলেন আবার একটা অন্য স্পটে অন্য কোনো জিনিসের ব্যাপারে বোঝাতে। আর আমাদের মাথার ওপরে দেখো লেখা আছে সামনে নিচু ছাদ, তার মানে সামনে নিচু ছাদ, মাথা বাঁচিয়ে যেতে হবে। আর এই জিনিসটা কিন্তু আসল কোল মাইনেও থাকে। আর এখানে উনি আমাদের সেফটি ল্যাম্পের ব্যাপারে কিছু বোঝাচ্ছিলেন, আমি আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা নিজেরাই শুনে নাও যে উনি কি বলছিলেন। এরপর আপনারা দেখতে পাবেন আমরা একটা চেম্বারে এসেছি, আর এই চেম্বার তৈরি করার জন্য প্রথমে ড্রিলিং করা হয়। ড্রিলিং করার পর এখানে একটা ডায়নামাইট দেওয়া হবে, যেটা ডায়নামাইট ব্লাস্ট করবে এবং তারপর এই চেম্বারটা তৈরি হয়। এরপর মেশিন এনে এখানে নানা ধরনের মেশিন এনে কয়লা কাটা হচ্ছে। আপনারা দেখতে পাবেন ওয়ার্কারের হাতে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটার নাম হচ্ছে ডেভিড সেফটি ল্যাম্প। খুব ইম্পর্টেন্ট একটা ল্যাম্প। এখানে একটা হলুদ ফ্লেম দেখতে পাবেন, যদি কোনো বিষাক্ত গ্যাস উঠে আসে তো ফ্লেমের কালার চেঞ্জ হয়ে যায়, নিচে থেকে হলুদ থেকে এটা নীল রঙে পরিবর্তন হয়ে যায়। তো ওয়ার্কার্সরা বুঝতে পারেন জায়গাটায় বিপদ আছে, তখন তারা এটাকে ছেড়ে দেয়। যদি আপনারা একটু সিলিংয়ে তাকান দেখতে পাবেন এখানে একটা উডেন স্ট্রাকচার, এটাও একটা রুফ সাপোর্ট সিস্টেম, কিন্তু এটা আগের থেকে আলাদা। এটার নাম হচ্ছে টেম্পোরারি রুফ সাপোর্ট সিস্টেম। এটা ছোট জায়গাতে লাগাতে হয় যাতে খুব তাড়াতাড়ি এটাকে খুলে নেওয়া যায়।
এছাড়াও যদি সিলিংয়ে তাকান দেখবেন সিলিংয়ে পুরো জায়গা জুড়ে এরকম দেওয়া আছে স্ক্রু। এই স্ক্রুগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কারেজ। এটাও একটা রুফ সাপোর্টেডে কাজ করছে, টেম্পোরারি রুফ সাপোর্ট। আর এখানে যে মেশিনটা দেখছো এরকম মেশিন কিন্তু এখানে আরো কয়েকটা রয়েছে। মেশিনটা স্মার্ট कीजिए, সব ইলেকট্রিক চিজে হ্যাঁ। আমরা চলে এসেছি একটা শর্ট ওয়াল চেম্বারের মধ্যে। তো এরকম আন্ডারগ্রাউন্ড কোল মাইনে মেইনলি দু ধরনের চেম্বার থাকে, একটা হচ্ছে শর্ট ওয়াল আর একটা হচ্ছে লং ওয়াল। শর্ট ওয়াল মানে যেখানে কম করা আছে, ভিডিও অ্যালাউড না এখানে, ভিডিওটা বন্ধ করুন। তো এখন আমরা চলে এসেছি কোল মাইনের একদম এক্সিট গেটে। আর কিছুক্ষণ আগে তোমরা ভিডিওতে দেখতেও পেলে যে আমাদেরকে এক্স্যাক্টলি কীরকমভাবে ভিডিও বন্ধ করতে বলা হলো, তারপর আমরা আর শ্যুট করিনি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা অন্য রুমে, যেখানে বিভিন্ন ধরনের সায়েন্সের এক্সপেরিমেন্ট ছিল। সেইটা কি এটা করলি বাবেলটা কিরমভাবে উঠছে দেখ। এই যে অঙ্কিতা এখানে লিভারটা প্রেস করছে আর সঙ্গে সঙ্গে কয়েকটা বাবেল কিন্তু একসাথে হয়ে ওপরে উঠছে। এটা খুবই ঘন একটা লিকুইড আছে, ফ্রোজেন শ্যাডো কেউ আছে ভেতরে, তো শ্যাডো এরকম আটকে যাবে। এটা হচ্ছে স্নেক পেন্ডুলাম। আচ্ছা, এখানে উত্তল লেন্স আর অবতল লেন্সের পরীক্ষাটি দেখাচ্ছে। টিপে ধরে না হাতটা ওখানে। এই যে উত্তল লেন্স দিয়ে দেখুন সব আলোগুলো কিন্তু একদিকে চলে যাচ্ছে আর অবতল লেন্সে আলোগুলো ছিটকে যাচ্ছে বাইরের দিকে। এখানেও অনেকটা সেম। শরীরের মধ্যে দিয়ে ভোল্টেজ যাচ্ছে হচ্ছে এখন 2.5 অ্যাম্পিয়ার, 2.5 ভোল্ট। একইভাবে তৈরি, এদেরকে নির্দিষ্ট জায়গা থেকে একইভাবে দুলিয়ে দিন, লক্ষ্য করুন তাদের দোলন প্রকৃতি কিন্তু একই নয়। এটা হচ্ছে বাটারফ্লাই এফেক্ট। একইভাবে দোলাবো না, আগে ঘুরিয়ে দেয় ভালো করে চাকতিটাকে, তারপর ব্রেকের সাহায্যে থামিয়ে দেয়। কিন্তু ভেতরের তরলটি দেখবি তখনও ঢুকতে থাকছে। এটা হচ্ছে এরোফয়েল। এবার লিভার দিয়ে থামিয়ে দেয় চাকতিটাকে, দেখ চাকতিটা থেমে গেল কিন্তু ভেতরের তরলটা কিন্তু এখনো ঘুরতে থাকছে। আমরা এসেছি এখন ডিজিটাল অ্যাডভেঞ্চারে। বাটারফ্লাই বড় নিতে হয়। আর অঙ্কিতা এখন একটা বাটারফ্লাইতে রং করছে। এত বড় একটা বাটারফ্লাই পেয়েছে অঙ্কিতা, সেইটাকে এখন কালার করার দায়িত্ব নিয়েছে। এই পুরো বাটারফ্লাইটা রং করেই দেখাবে অঙ্কিতা আজকে। হচ্ছে না না, টাচটাও তো ভালো নয়। টাচটা একদমই ভালো। কি একটু ভালো করে ফেললি। আরে আমি কিছু করছি, ওখানে হচ্ছে না। এই যে অঙ্কিতা আবার হাতে করে ওদেরকে মারছে বাচ্চাগুলোকে। বাচ্চা একটা ফুটফুলি বেবি রয়েছে ভেতরে, অঙ্কিতা হাতে করে তাদেরকে মারছে, দেখেছো? অঙ্কিতা আবার এখানে ভিআরে গেম খেলছে, ভার্চুয়াল রিয়ালিটির গেম। পয়েন্ট কালেক্ট করতে হচ্ছে, আবার অবস্টাকেলও আসছে। সাবওয়ে সাফার্সের মতো যা ওপরে তুলতে হবে। আমরা হচ্ছি এমন এক জায়গায় যেটা হচ্ছে চিত্তাকর্ষক বিজ্ঞান, চুম্বকীয় বর্ণালীর ব্যাখ্যা রয়েছে। যে রেডিও ওয়েভস কতটা বড় হয়, মাইক্রোওয়েভস কতটা বড় হয়, ইনফ্রারেড, ভায়োলেট, আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রেজ, যত রেজের এটা বাড়ছে তাও গামা রেজ কত ছোট ছোট ফাঁকগুলো রয়েছে, আর এমপ্লিচিউডটা কত বড়। এখানে সব রশ্মির ব্যাপারে দেওয়া আছে। আমরা এখন ঢুকছি মেট্রো রেলের রুমটাতে। সামনেই একটা মেট্রো রেলের কোচ রাখা এখন। মেট্রো রেল কতটা লেয়ারে হয়। আর অটোমেটিক দরজা অন অফ হচ্ছে। হ্যাঁ, সিস্টেমটা এটার আমাদের টিকিট কত রকমের ছিল সেইগুলোর এখানে দেওয়া আছে। আগে এইরকম টিকিট ছিল, এখন এটা চলছে, তারপর এইরকম, তারপর এইরকম, আর এখানে আমাদের হাওড়া ময়দানে এইরকম দিচ্ছে। এই যে লেখা আছে শিয়ালদা টু সল্টলেক স্টেডিয়াম, আমাদের হাওড়া ময়দানে এখন এরকম চলছে। এই হচ্ছে টিকিট দেন এর নাও। আর এই হচ্ছে এক একটা লেয়ার যেটা মেট্রো রেলে থাকে। সবচেয়ে ওপরে হচ্ছে বাস রাস্তা, দেখো বাস ট্যাক্সি সব চলছে। এখানে স্পেনের মেট্রোর গেট। তার নিচের লেয়ারেই হচ্ছে টিকিট কাউন্টার, লোক হাঁটাচলা করে। আর তার নিচে হচ্ছে নিচের ফ্লোরটায় যেখানে রেল আসে এবং যাত্রীরা ওঠে, প্ল্যাটফর্ম এরিয়া যেটা। এটা হচ্ছে আমাদের অষ্টাদশ শতাব্দীর কলকাতা। সময়ের সাথে তাল মিলিয়ে সভ্যতার ক্রমবিকাশের মধ্যে দিয়ে মানুষ নদী বা সে ধরনের কোনো জলমাধ্যমকেই কেন্দ্র করে গ্রাম শহর ভিত্তিক বসবাসের ব্যবস্থা গ্রহণ করে। সেই আঙ্গিক দেখো, এগুলো হচ্ছে নৌকার বিবর্তন হয়েছে যেরকমভাবে। এইরকম নৌকা সব চলতো, সব লেখাও আছে যে কোথায় কী নৌকা চালানো হতো।
এগুলো তো পুরো বাদশাহী নৌকা একদম। রাজাদের, এখানে আমরা বসবো দুজনে, এটা রাজাদের স্টেজ, ঘুরছিতে ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে রাজাদের প্রমোদ তরণী। এইখানে হচ্ছে আমাদের সব ট্রেনগুলো আছে। এইটা হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস, আর এখানে এটা হচ্ছে আমাদের আগেকার স্টিম ডিজেল ইঞ্জিন মনে হয়। ট্রেন চলছে, এই ফাঁকা লেগে যাবে। আমাকে ব্রেক এক্সট্রা ব্রেকটা লাগিয়েছিস তো? ব্রেকটা ফিক্স করা লাগাচ্ছিস তো? ঠিক আচ্ছা, আমাদের আইসিএফ কোচ। সো ভিডিও দেখা কমপ্লিট। ভিডিও দেখতে দেখতে তোমরা একদম ভিডিওর শেষে চলে এসেছো অলরেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, জানি পুরোটা তুলে ধরতে পারিনি, বাট যেটুকু তুলে ধরতে পেরেছি তার মধ্যে যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টে হ্যাপি, স্টে হেলদি এন্ড স্টে সেফ অলওয়েজ। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।